দেশের কি অবস্থা! উম, মানে মাঝে মাঝে তাজ্জব হয়ে ভাবি যে কেন দেশ স্বাধীন করা হয়েছিল, আর যারা দেশ স্বাধীন করেছিলেন তারা কিরকম মানুষ ছিলেন। তাদের জীবন দিয়ে দেওয়া অন্যের ভালোর জন্য এরকম কাজ কজন করতে পারে, তাই না? যাই হোক, এখন কি বলবো। তো ওনারা চেয়েছিলেন এই দেশটা সামথিং হ্যাভেনলি হবে, পিপল উইল বি ভেরি হ্যাপি, দেয়ার উইল বি নো নিড অফ chaos and disturbances or whatsoever. মানুষের জীবন ডিফিকাল্ট হবে না, মাতৃভাষায় কথা বলবে সবাই, এই দেশের যে অরিজিনাল সংস্কৃতি সেটা উদযাপন করে আনন্দিত থাকবে, পেট ভরে ভাত খাবে, ডাল ভাতই তো, মাছে ভাতে বাঙালি। আজকে কি অবস্থা! হ্যাঁ, মানে হোয়াট লাইক অকটেন, পেট্রোল, এগুলো সব কিছুর দাম বেড়ে গেছে 15 থেকে 20 টাকা করে। তো মানুষ যারা বাইক রাইডিং করে, হ্যাঁ, তো তো এখন ওদের এই যে তেলের অলরেডি শর্টেজ চলছে, তার কারণে তারা তেলই নিতে পারছে না। হ্যাঁ, তো অলরেডি বিকজ অফ দ্যাট ওদের আর্নিং 50%-এ নেমে এসছে। তার উপরে এই লেভেলে প্রাইস বেড়ে গেছে, তো কিভাবে কি! হ্যাঁ, তারপরে বাজারে যেই পরিমাণ দাম বেড়ে গেছে, হ্যাঁ, সবজির 100 টাকার ঘরে পৌঁছে গেছে অলরেডি। আবার হ্যাঁ, ডিম তো বাবা 150 টাকা, টু সাম এক্সটেন্ট হয়তো তার চেয়ে কিছু বেশি হচ্ছে। তো মানুষ কি খাবে? মানুষ কি নিয়ে বাঁচবে? সাধারণ মানুষ বলতে আমি বোঝাচ্ছি মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আর দরিদ্র তো কিছু বলারই নেই। ওরা তো মানে ডেট চ্যাপ্টার, মানে কি বলবো, ফোল্ডারে অলরেডি ওদেরকে ফেলে দেওয়া হয়েছে লেটসে। হ্যাঁ, ওদের 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 কথা কিছু বলার নেই। তা এরকম যদি হয়, মানুষ কিভাবে কি করবে? হুম। তো আয় কমে গেছে, ব্যয় মানে দ্বিগুণ বেড়ে গেছে, মানুষ সামঞ্জস্য করতে পারছে না তো। তারপরে ব্যাংকে কি কি ঝামেলা চলছে, তো কোন দিক বাদ দিয়ে কোন দিক করবে মানুষ? আমি তো অনেস্টলি কিছু বুঝতে পারছি না, দেশটা যে ইভেনচুয়ালি কোন দিকে যাবে। বাট আমার যেটা অনুভব হচ্ছে, তারপরে ই হাম এখন অলরেডি মহামারী হয়ে গেছে, ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে হাম এখন মহামারী আকার ধারণ করেছে, বা শত শত বাচ্চা মারা যাচ্ছে। মানে ম্যান, দেশটার কি অবস্থা! আহা! হ্যাঁ, মানুষের ঘরে ঘরে হাহাকার চলছে, এখন কেউ কাউকে বলতেও পারছে না, হজমও করতে পারছে না, মানুষ কোথায় যাবে? আর নয় এখন সরি, এদিকে তো আবার ইরান তো হরমুজ প্রণালী খুলে দেবে বলেছিল, খুলে দিয়েও ছিল। আবার ট্রাম্প মহাশয়ের কথার কারণে, কার্য কারণে তারা আবার এটা ব্লক করে দিতে বাধ্য হয়েছে। বা let's say, ওরাও কি করবে, ওদেরও তো একটা বিষয় আছে। তো বাবারে, পুরো বিশ্ব উত্তপ্ত হয়ে গেছে। আর আমাদের মতো দেশে আর মানুষ এমনিতেই উল্টোপাল্টা। এই দেশের এমনিতেও ভালো হলে বা কি ভালো হবে, দেখছে তেলের সংকট চলছে, সেখানে ড্রাম কি অয়েল চুরি করে এবার বিক্রি করছে, এই
এই জাতি, আমি আনবিলিভেবল ম্যান। কি চিন্তা করে, মানে কিসে ভালো কিসে মন্দ আদৌ কি বোঝার জ্ঞান ক্ষমতা রাখে? আমার তো মনে হয় না। মানে তাদের কর্মকাণ্ড তো সেরকম কিছু বলে না, তাহলে কিসের ভিতরে কি? যাই হোক, আমার পার্সোনাল যেটা অ্যাসেসমেন্ট আউট অফ অল দিস হ্যাপেনিংস, দ্যাট ইজ দেয়ার মাইট বি এ drought we are about to face. মোস্ট লাইকলি দেশে একটা দুর্ভিক্ষ হতে পারে, খুব বড় মাপের না হলেও আমার মনে হয় ছোটোখাটো মাপের হতেই পারে, এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। প্লাস দরিদ্র মানুষ মারা যাবে বেশি। দিস ইজ হোয়াট আই পার্সোনালি ফিল। হ্যাঁ, দরিদ্র মানুষ বেশি মারা যাবে, গরিব মানুষ মারা যাবে, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা খুবই দুঃখজনক। এখানে আসলে আর কিছু বলার নেই। এই স্বাধীন একটা দেশে আমাদেরকে আজকে এই দিন দেখতে হচ্ছে, এটা চরম দুঃখজনক। যাই হোক, আশা করি হয়তো এই সিচুয়েশন কখনো গিয়ে হয়তো চেঞ্জ হতে পারে। ভালো থাকুন সবাই ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার কথাবার্তাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইন দ্যাট কেস কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুখী হন আপনারা সবাই।